আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কাকুলি আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন পাঞ্জাবি পেন্টিং। পাঞ্জাবিটা পেন্টিং করার জন্য আমি নিয়েছি পিওর কটনের একটা পাঞ্জাবি। আর চলো তাহলে দেখে নিই পাঞ্জাবিটা আমি কিভাবে পেন্টিং করেছিলাম। তো প্রথমে আমি পাঞ্জাবিটাকে খুলে নেব। আমি দোকান থেকে কিনে আনার পর একদম খুলিও নি। তো পাঞ্জাবিটা দেখো 530 টাকা, দামটাও লেখাই আছে। পিওর কটনের পাঞ্জাবি। তোমরাও চাইলে কিন্তু এরকম প্লেন পাঞ্জাবি কিনে এনে বাড়িতে ডিজাইন করে নিতে পারো। দেখো পাঞ্জাবিটা ডিজাইন করার জন্য ভেতরে কিন্তু আমি পিসবোর্ড দিয়ে দিলাম যাতে পেছনের দিকে রং না লেগে যায়। সেই জন্য ভেতরে পেপার, পিসবোর্ড যা কিছু একটা কিন্তু দিতেই হবে। তারপর রাউন্ড শেপ করার জন্য আমি ফ্রেম দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম। পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি। এভাবে মার্ক করে নিলে পেন্টিং করতে সুবিধা হয়। আমি জাস্ট আউটলাইনটা করে নিচ্ছি। দেখো এভাবে রাউন্ড শেপ করে 2 ইঞ্চি করে করে মেপে নিয়ে আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, শেপটা সুন্দর হবে। আর এর জন্য আমি ফেব্রিক অয়েলে অ্যাক্রিলিক কালার নিয়েছি। এটা একদম রেডি প্যাকটা ইউজ করতে আমার বেশি ভালো লাগে, রং গলার ঝামেলা নেই, কিছু নেই। আর নিয়েছি একদম 000 সাইজের একটা তুলি। আমার আর কিছুই লাগবে না, একটা তুলি আর একটা রং দিয়েই কিন্তু আমার পুরো পাঞ্জাবিটা পেন্টিং করা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে আমার আজকের পাঞ্জাবি পেন্টিং। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো পাঞ্জাবি পেন্টিং, কমেন্ট করে জানিও। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে অন্যরাও ডিজাইনটা দেখে কিংবা কাজ শিখে উপকৃত হয়। তোমরা দেখতে থাকো আমার পাঞ্জাবি পেন্টিংটা।